আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, কিন্তু ইতিপূর্বে ভারত 2006 সালে, আমরা তখন ছোট, আমার বাড়ি হচ্ছে দিনাজপুর পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানায়, তখন বিএনপি ক্ষমতায় ছিল। আমরা দেখেছি যে সামান্য একটু জায়গা নিয়ে তারা আমাদের বাংলাদেশের উপর যে নির্যাতন চালিয়েছিল, ওই সময় আপনার এত গুলি তারা খরচ করছিল। আমরা তো যুদ্ধ দেখিনি 1900, কিন্তু আমার বয়সে আমি সেই 2006-এর দিকে আমি যুদ্ধ দেখেছি ভারত বাংলাদেশ, যে ভারতের বিএসএফরা তারা ট্যাঙ্ক পর্যন্ত রেডি করছিল এবং আমাদের বাংলাদেশের ক্যাম্পের উপর তারা আক্রমণ চালাইছিল। ওই সময় এই ঢাকায় দিক থেকে কোনো বিডিআর আমাদের এলাকায় পৌঁছাইতে পারেনি, কিন্তু ঠাকুরগাঁও যে ব্যাটালিয়ন ছিল তারা অনেকটা পদক্ষেপ নিয়েছিল এবং সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তারা নির্ভরভাবে, একমাত্র বিএনপি ক্ষমতায় ছিল বিদায় তারা আমাদের বাংলাদেশের উপর নির্যাতন চালায় এবং তারা সারাদিন গুলি করে। তারপরে যখন ফ্ল্যাগ মিটিং হয়, তারপরে তারা এটার সিদ্ধান্ত নিছে, কিন্তু তারা 1 ইঞ্চি জায়গাও ছাড়েনি। তারা জায়গা দখল করে আজকে চার বাগান লাগাই দিয়েছে। আমাদের যে তেঁতুলিয়া আমরা ঢুকি, সেই সদরের সাথেই আমাদের বাংলাদেশের রাস্তা। আজকে আমরা রাত 10টার পর সেই রাস্তা দিয়ে আসলে আমাদের কোনো জীবনের নিরাপত্তা থাকে না। এখনও সেই রাস্তাটি আছে। যারা বাংলা বান্দায় স্থলবন্দর গেছেন 0 পয়েন্ট, তারা বলতে পারবেন যে বাংলাদেশের রাস্তা আর ভারত একটাই বলা চলে। আপনারা রাত্রে যদি সেই রাস্তা দিয়ে আসেন, তাহলে যদি একটা মানুষকে মেরে ফেলা হয়, তাহলে কেউ বলতে পারবে না সেই মানুষকে বাংলাদেশের মানুষ মেরছে নাকি ভারতের মানুষ মারল। এমন একটি পর্যায়ে ওই সময় 2006 সালের কথাই বলি, যে ভারত আমাদের তেঁতুলিয়া থানায় অনেক মানুষকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু সেটা আমরা সহ্য করেছি। কিন্তু আজকে 2024 সাল, আজকে আমি ভারত মোদির উদ্দেশ্যে বলতে চাই, মামা আপনি সেই 2006 সালের কথা ভুলে যান। এখন 2024 সাল, এখন আমরা 18 কোটি বাঙালি বাংলাদেশে বাস করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সকলেই ভাই ভাই। আমরা এই বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ভারতকে দেব না। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব। আবু সায়েদ আমাদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, প্রয়োজনে আবু সায়েদের মতো 18 কোটি মানুষ আমরা রক্ত দিব, বুক পেতে দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দিব না। আমরা বিভিন্ন মিডিয়ায় সংবাদে খবর পাচ্ছি যে আমাদের চট্টগ্রাম নাকি তারা নিয়ে নিবে। আরে মামা, শিয়ালের মতো 100 বছর বাস না করে আমরা সিংহর মতো একদিন বেঁচে থাকতে চাই, কিন্তু ভারতের সাথে আর আমাদের কোনো আপোষ হবে না। কারণ ভারত ইতিপূর্বেও আমাদের শত্রু, এখনও তারা শত্রু। কারণ ভারত কিসের জন্য অহংকার করে যে তারা কি বড় জঙ্গলে বাস করে? তাদের তো জানা উচিত বাংলাদেশ যদি একটা ছোট জঙ্গল, কিন্তু সেই জঙ্গলে বড় বড় টাইগাররাও বাস করে। বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগাররা সেই বাংলাদেশে বাস করে। আমি বলতে চাই মামা, ইতিপূর্বে যা কিছু করেছেন আপনারা ভুলে যান। এখন বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এখন এক একটা মানুষ, আমাদের বাংলাদেশের এক একটা সৈনিক ভারতের 10,000 সৈনিক সমতুল্য। আপনারা কিসের গর্ব করেন? আপনারা কি ভাবেন নিজেকে? আপনারা হাতি? আরে বেটা, এরকম হাতিকে একটা পিঁপড়াই দমন করতে পারে। আপনারা আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আপনাকে বলতে চাই, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আমাদের বাংলাদেশের মানুষকেও সুখে শান্তিতে থাকতে দেন। আমাদের উপর আর কোনো নির্যাতন চালাবেন না।
আরও যদি আপনারা পেঁয়াজ গরু এগুলা যদি বন্ধ করে দেন আপনাদের ক্ষতি হবে। আমাদের বাংলাদেশে একটা 7 বছরের শিশু 30টা রোজা দিতে পারে। আপনার ভারতের পণ্য নিয়ে আমরা কেন চলবো? আপনাদের ভারতের পণ্য আমরা বর্জন করলাম। আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে অনুরোধ করব, আমরা ভারতের পণ্য আজকের পর থেকে আমরা বর্জন করলাম। আমরা ভারতের কোনো পণ্য ব্যবহার করব না। আরে বেটা, এক রাস্তা বন্ধ হলে 70টা রাস্তা খোলা আছে বাংলাদেশে।